নিষেধ করি, অনেকেই নিষেধ করার পরেও তারা মাটি কাটে। সে নিষেধ করি, নিষেধ মানে না। জিরো টলারেন্সে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। মাটির ব্যবসা যেন স্বর্ণের ব্যবসার মতোই দামি একটি ব্যবসায় পরিণত হয়ে গেছে। প্রশাসন ভাঙা থেকে শুরু করে জ্বালিয়ে পর্যন্ত দিচ্ছে মাটি বহন করা যানবাহনগুলো, তারপরেও বন্ধ হচ্ছে না এই অবৈধ মাটির ব্যবসা। এক সময় দিনের বেলায় মাটি কাটলেও এখন দিনের আলো বাদ দিয়ে রাতের অন্ধকারকেই বেছে নিয়েছে এই মাটি খেকোরা। আবাদি জমি থেকে শুরু করে নদীর তলদেশ পর্যন্ত রক্ষা পাচ্ছে না এদের হাত থেকে। সাধারণ মানুষগুলো প্রতিবাদ করলেও শুনে না তাদের কথা। টাঙ্গাইল সদর উপজেলার হুগরা ইউনিয়ন, কাকুয়া ইউনিয়ন, কাতুলি ইউনিয়ন ও মাহমুদনগর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় অবাধে নদীর তলদেশ ও আবাদি জমি থেকে কেটে নিয়ে যাচ্ছে মাটি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট, স্কুলে চলাচল করা শিক্ষার্থী, মাঝে মাঝে রুগী বহন করা গাড়িগুলো চলতে পারে না। কয়েক বছরের সমীকরণে দেখা যাচ্ছে মাটির গাড়িগুলোর ধাক্কায় বেশ কয়েকজন নিরীহ মানুষ মারা যায়। তাৎক্ষণিক প্রতিবাদ হলেও কয়েকদিন পর আবারও একই অবস্থা। মাটি কাটা ও মাটির গাড়ি বন্ধের দাবিতে হুগরা ইউনিয়নের শতাধিক সাধারণ জনগণ টাঙ্গাইল জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি টাঙ্গাইল সদর, অফিসার ইনচার্জ টাঙ্গাইল সদর থানা, অধিনায়ক টাঙ্গাইল সদর সেনা ক্যাম্প বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে উল্লেখ আছে হুগরা ইউনিয়নের সোনা মিয়া, ফারুক হোসেন, শামীম মিয়া, মাহমুদুল হোসেন, মনির ও রুহুল কাজীবাজার নরসিংহপুর নামক স্থান থেকে অবাধে নদী ও আবাদি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। চলাচলের রাস্তা থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ব্যবসায়ীরাও। ভুক্তভোগীরা বলেন, প্রতিবাদ করলে উল্টো হুমকি দামকি দিয়ে বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে ভয় দেখায়। এই বিষয়টি হুগরা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তুহিনের নিকট গেলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ক্ষতি হয়, হিনকার মাসে কয় মানে না, তো রাস্তাঘাট নষ্ট করে হালাইতেছে, আবার এই যে বাড়িঘর নদী ভাঙ্গা যাইব। রাস্তাঘাট ক্ষতি হইতেছে, নিষেধ করি, নিষেধ মানে না। রাস্তাঘাট ক্ষতি হইতেছে, আবার এই যে বর্ষা পানি আসার সাথে সাথে ভাঙবই নেই, গভীরতা হইতেছে, ভাঙবো। অনেকেই নিষেধ করে, তা মানে না। চেয়ারম্যানও না করে, চেয়ারম্যানে বাধা দেয়, না করে তাও মানে না। কিন্তু মাঝখানে একটু জুলি আছে, এই নদীটা বুঝে যাইতেছে। এই গাড়ি দেয়া কিছুদিন ধরে গাড়ি দেওয়া রাত দিন 24 ঘন্টা মাটি কাটে দেখে নিজে দেখা যাচ্ছে মাটি কাটে, অনেক গভীরতা হয়েছে, নাল হয়েছে। যদি বর্ষা মাসে পানি বাড়ে, এই নাল দিয়ে পানি এসে ঢুকে এই বাড়িঘর রাস্তাঘাট ভেঙে যাবে। এখানে আমরা স্থানীয়ভাবে নিষেধ করি, অনেকেই নিষেধ করার পরেও তারা মাটি কাটে। এবং কি চেয়ারম্যান আমাদের উদ্যোগ নিয়েছে যে এই মাটি কাটা যাবে না, এই মাটি কাটলে রাস্তাঘাট বাড়িঘর এগুলো থাকবে না। মাটি কাটতেছে, এটা আমাদের এলাকার ক্ষতি হইতেছে, আমাদের এলাকার ক্ষতি হইতেছে। এই মোড়ে বেড়িবাঁধ আছে, কিন্তু মাটি কাটলে পারে আমাদের এই যে এলাকা বাড়িঘরগুলো ভেঙে যাবো। নিষেধ করা হয় কিন্তু তারা মানে না। নিষেধ করা হয়, যেমন আমাদের এই দেখেন এই যে নদীটা একদম ইয়ে গেছিলো, মানে বালুতে ভরে গেছিলো। আবার যে মাটিটা কাইটা আবার নদীটা মনে করে পুরা বানাইলো। এই যে এখানে আমাদের বাড়ি, আমাদের বাড়িটাই মানে নদীর পাশে। আমরা মনে করেন নদী ভাঙার লোক, মানে আমাদের তো ওইদিকে জায়গা নাই, বুঝছেন। আর যারা মাটি কাটে ওইদিকে তারপর তো ভাঙার ভয় নাই, এটা সহজেই কাটে। মাটির গাড়ি চললে অসুবিধা, ধরেন এই যে আমরা দোকান পাট চালাই, ধুলা বালু উড়ে আহে, আবার রাস্তা হইলে চাপা, মাটির গাড়ি যাওয়ার সময় আর কোনো গাড়ি রাস্তায় ঢুকতে পারে না। যেমন একজন অসুস্থ রুগী ইমার্জেন্সি যাইব হসপিটালে, মাটির গাড়ি দুইটা গাড়ি রাস্তায় যদি থাকে, ওই রুগীটারে আপাতত আধা ঘন্টা হলে দাঁড়া করে রাখা লাগবে। মাটির গাড়ি পাঁচও যাইব, তারপরে ওই গাড়ি যাইতে পারবো। আবার ধরেন আঙ্গ বাজারটা, এই বাড়িঘরগুলা ঘনবসতি বাড়ি একবারে নদীর ধারে। এভাবে যদি মাটি বর্ষা মাস পর্যন্ত কাটতে থাকে, তাহলে এই যে কাছার তো দেখছেন, এখান থেকে আবার ভাঙন শুরু হইব। ভাঙন শুরু হয়ে আমাদের বাজার এলাকা নদীতে বিলীন হয়ে যাবে। বর্তমানে একটা গাড়ি আমি গতকালকে দেখলাম, পরবর্তীতে আমি জিজ্ঞাসা করলাম গাড়িটা কার। পরে একটা লোকে বললো যে গাড়িটা মাহমুদুল নামে একটা ছেলে আছে তার। আমরা এই পর্যন্ত জানি, কিন্তু আমরা নিজেরাও চেষ্টা করতেছি এবং প্রশাসনও অনেকটা এখানে চেষ্টা করতেছে। মানে আর আমরা কোনো ইউপি সদস্য এবং চেয়ারম্যান সাহেব সহ আমরা গাড়ি কারোর সাথে জড়িত না, এটুকু আমরা নিশ্চিত। আর আমরা চাচ্ছি যে হুগরা ইউনিয়নটা মাটি কাটার যে বিষয়টা, এটা আমরা একদম কোনো টলারেন্স রাখবো না, জিরো টলারেন্সে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। মাটি কাটা বন্ধের বিষয়ে হুগরা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তুহিনের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, এই মাটি কাটার বিষয়ে আমি একদম জিরো টলারেন্স, কারণ
আমাদের এই সাধারণ মানুষকে কষ্ট দিয়ে এত সুন্দর সরকারি রাস্তাঘাটগুলা করা হইতেছে, সেই রাস্তাঘাট নষ্ট করে সামান্য কিছু মানুষের কিছু এই অল্প কয়েকজন মানুষের সামান্য স্বার্থের জন্য হাজার হাজার মানুষকে ভোগান্তিতে ফেলা, এটা তো আসলে কোনো মানে এটা কেউই এটা সমর্থন করে না, আর আমরা তো অবশ্যই না। এবং ইতিমধ্যে আমাকে প্রশাসন থেকেও প্রেশার করা হয়েছিল যে আপনার ইউনিয়নে গাড়ি চলে কিভাবে চলে। তো এটা এলাকার কিছু মানুষ তারা মানে আসলে ভুক্তভোগী, তারা গণস্বাক্ষর করে দরখাস্ত করছে। দরখাস্ত করার প্রেক্ষিতেই আমাকে তারা জিজ্ঞেস করছিল, তখন আমি বলছি এটা আমি জিরো টলারেন্স, আমি আমার মতো করে আমার যতটুকু ক্ষমতা আছে আমি সেটুকু আমি পুরাটাই আমি এখানে চেষ্টা করি যাতে এই ধরনের এই অবৈধ মাটি কাটা বা এগুলা কাজ যাতে না হয়, মানুষের জমি নষ্ট হয়, রাস্তা নষ্ট হয়, মানুষ রাত্রেবেলায় ঘুমাইতে পারে না। অনেকজনের অনেক অভিযোগ আমাকে ফোন করে যে ভাই এলাকায় থাকতে পারি না, কিছু করেন চেয়ারম্যান সাহেব। তো এখন আমি আমার দিক থেকে নিশ্চিত যে আমি 100% আমি এগুলার সমর্থনও করি না এবং আমি চাই না যে এগুলো আমার ইউনিয়নে থাকুক। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে একটু ওনারা যদি একটু এদিকে একটু দৃষ্টি রাখেন। আশা করি যে যেহেতু আমাদের স্থানীয় সরকার, আমরা যারা চেয়ারম্যান মেম্বাররা আছি, তারা যেহেতু এটার মধ্যে কেউই ইনভলভ নাই, তো প্রশাসন থেকে একটু সামান্য একটু আমাদের দিকে একটু এই দিকে একটু দৃষ্টি দিলে জিনিসটা দেখা যাবে যে কিছুই না। এই মাটি কাটা এখনই বন্ধ না হলে হুগরা ইউনিয়নের কাজীবাজার ও নরসিংহপুর নামক স্থানগুলো আগামী বন্যায় নদীর গর্ভে চলে যাবে। স্থানীয়দের দাবি প্রশাসন একটু শক্ত হলেই বন্ধ হবে এই অবৈধ মাটির ব্যবসা ও মাটির গাড়ি, রক্ষা পাবে রাস্তাঘাট ও নদীর পাড়ে বসবাস করা মানুষগুলোর ঘরবাড়ি। আলমগীর হোসেন, দৈনিক সকালের বার্তা 24.com, টাঙ্গাইল।